আপনারা হয়তো নূহ নবীর সময়ের সেই মহাপ্লাবনের কথা শুনে থাকবেন, যখন তিনি বিরাট একটা নৌকা বানিয়ে সবাইকে সেই নৌকাতে উঠায় এবং সমস্ত পশু পাখির একজোড়া করে নৌকায় নিয়ে নেন। ঠিক তেমনই বহু বছর পর একজন লোক নিজেকে সৃষ্টিকর্তার মনোনীত দাবি করে বিরাট একটা নৌকা বানিয়ে সবাইকে সেই নৌকায় উঠতে বলেন। তখন কেউ তার কথা শুনতে চায় না। দেশের সব মিডিয়া, সব মানুষজন সেদিন তার নৌকার সামনে উপস্থিত হয়েছিল। তখন সবাই তাকে পাগল বলতে শুরু করে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। কিন্তু তিনি খুব জোর দিয়ে বলেন যে কিছুক্ষণের মধ্যেই বন্যা হবে। অথচ সেদিন ছিল রৌদ্রোজ্জ্বল একটা দিন, কোনো বৃষ্টি নেই, কিছুই নেই। এর মধ্যে কিভাবে বন্যা হবে সেটাই কেউ বুঝে উঠতে পারে না। অথচ সমস্ত পশু পাখির একজোড়া করে সেখানে চলে এসেছে, আর সেই সব পশু পাখি নৌকায় উঠতে শুরু করেছে। তখন মানুষ ভাবে পশু পাখিরা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারে, তাই হয়তো তারা চলে এসেছে। হ্যালো বন্ধুরা, অবশেষে কি সেখানে সত্যিই মহাপ্লাবন হয়েছিল? আর মানুষগুলো কি সেই নৌকায় উঠেছিল নাকি সেখানেই ডুবে মারা গিয়েছিল? জানতে হলে আপনাকে অবশ্যই পুরো মুভিটি দেখতে হবে। আর গল্প শুরুর আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা প্রচণ্ড একটা ফানি লেভেলের মুভি, তাই হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে আমি দায়ী না। তো চলুন বেশি বক বক না করে ইভান অলমাইটি নামের এই অসাধারণ মুভিটি দেখা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ইভান নামের একজন লোককে দেখতে পাই। আর ইভান একদিন আগেই আমেরিকার এমপি হিসেবে নির্বাচিত হয়েছে। আর ইভান তার নির্বাচনী প্রচারণায় সবাইকে বলেছে সে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে চায়। আর মানুষ তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে তাকে ভোট দিয়েছে। ইভান অনেক ভালো একজন মানুষ, আর সে খুব ফানি এবং অনেক আবেগী মানুষ। নির্বাচনে জয়লাভ করার পর সে তার পুরো ফ্যামিলি নিয়ে একটা নতুন বাসায় উঠেছিল। তার ফ্যামিলিতে মানুষ বলতেছিল তার ওয়াইফ এবং তার 3টা ছেলে। নতুন বাড়িতে উঠে তারা সবাই খুব খুশি ছিল। তাদের এই নতুন বাড়িটা অনেক সুন্দর ছিল। এটা দেখে তো তারা বিশ্বাসই করতে পারে না এখন থেকে তারা এই বাড়িতে থাকবে। তারপর নতুন বাড়িতে তারা সবাই মিলে সেই দিনটা খুব ভালোভাবে এনজয় করে। আর রাতে ঘুমানোর সময় ইভানের ওয়াইফ ঘুমিয়ে গেলে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। সে তার নতুন গাড়ি, নতুন বাড়ি এবং সবশেষে এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দেয়। আর সে এটাও প্রার্থনা করে যে যেহেতু সে তার নির্বাচনী প্রচারণায় বলে এসেছে সে পৃথিবীটাকে বদলে দিতে চায়, তাই যেন এই ব্যাপারে সৃষ্টিকর্তা তাকে হেল্প করে। প্রার্থনা শেষ হলে সে তার ওয়াইফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঠিক 6:14 বাজার সময়ে তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। চোখ খুলে তাকাতে এটা দেখে সে কিছুটা অবাক হয়, কারণ সে ঠিক 7টার সময়ে অ্যালার্ম সেট করে রেখেছিল। কিন্তু ঘড়িতে 6:14 বাজলে অ্যালার্ম বেজে উঠেছিল। তো সে ঘড়ির কোনো সমস্যা ভেবে ব্যাপারটা এড়িয়ে যায়। এরপরে সে তার নাক পরিষ্কার করার জন্য নাকের ভিতরে মেশিন ঢোকাতে তার হাসি শুরু হয়। সে তখন তার চোখ মুখ দিয়ে এমনই করতে থাকে। এরপর দাঁত পরিষ্কার করতে গিয়ে তার রীতিমতো যুদ্ধ করতে হয়। যাই হোক, গোঁপদাড়ি ভ্রু কেটে সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে। সকালের নাস্তা শেষ করে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দরজা খুলে বাইরে যেতেই সে একটা বড় কাঠের বাক্সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে সে কিছু অর্ডার করেছিল কিনা। কিন্তু সেই বাক্সটা বাড়ির ভিতরে টেনে নিয়ে এসে সে যখন সেটা খুলে দেখে তখন সে দেখতে পায় তার ভিতরে বেশ কিছু কাঠের কাজ করার অস্ত্রশস্ত্র রাখা আছে, অর্থাৎ হাতুড়ি, কুঠার, বাটালি, এইগুলো আর কি। কিন্তু ইভান বুঝতে পারে না তার বাসার সামনে এইটা কে রেখে গেল। বাক্সের ওপরে সে দেখতে পায় এটা তার নামেই এসেছে। যাই হোক, সেটা বাসায় রেখে সে বেরিয়ে পড়ে। এমপি হিসেবে আজকেই তার অফিসে প্রথম দিন ছিল। সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। এরপর অফিসে ঢুকে সে তার সেক্রেটারির কাছে ডান্স করার জন্য অনুমতি চায়। আর তারপর সে এইভাবেই ডান্স করে। যাই হোক, ব্যাপার না, আমিও মাঝে মাঝে এইভাবে ডান্স করি। আমরা যারা ডান্স পারি না, এটা আসলে তাদের আইকনিক ডান্স। এরপরে সে অফিসের সব কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত হয় এবং সেদিনের মতো অফিস শেষ করে এক গাদা বই নিয়ে বাসায় ফিরে আসে। তার বাচ্চারা এবং ওয়াইফ এটা দেখে একটু অবাক হয়, কারণ এর আগে তাদের বাবা কখনো এতগুলো বই পড়েনি। যাই হোক, ইভান এরপর বইগুলো পড়তে পড়তেই ঘুমিয়ে যায়। আর পরদিন সকালে আবারও ঠিক 6:14 বাজলে তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। বিছানা থেকে উঠে সে জানালাটা খুলে দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় একটা বড় ট্রাকে করে বেশ কিছু কাঠ তার বাসার সামনে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখে সে সেখান থেকে জোরে চিৎকার করে ট্রাকের ড্রাইভারকে ডাকতে শুরু করে। এরপর বাইরে এসে ড্রাইভারকে সে জিজ্ঞেস করে এটা এখানে কেন নামানো হচ্ছে। ড্রাইভার তাকে বলে আমি কিছু জানি না, আমাকে এগুলো ইভান ব্যাক্সটার নামের একজন এমপির বাসার সামনে নামিয়ে দিতে বলা হয়েছিল, তাই আমি এগুলো ডেলিভারি করতে এসেছি।
কিন্তু ইভান যখন বলে এগুলো আমি অর্ডার করিনি, তখন ড্রাইভার তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে আপনার কোনো অভিযোগ থাকলে এই নাম্বারে কল করুন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ইভান রুমে ফিরে এসে যখন কল করতে যায় তখন হঠাৎ তার টিভির দিকে চোখ পড়ে, আর সেখানে সে দেখতে পায় বেশ কিছু লোক আন্দোলন করছে, আর তাদের কাছে থাকা প্লে কার্ডে লেখা রয়েছে জেনেসিস 6:14। এটা দেখে ইভানের মনে পড়ে যায় তার ঘড়িতে ঠিক এমনটাই লেখা ছিল। আর 6:14 বাজলেই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এরপর সে তার ওয়াইফকে একটা বাইবেল নিয়ে আসতে বলে, কারণ এটি ছিল বাইবেলের একটা অধ্যায়ের নাম। ইভান তখন দ্রুত বাইবেল খুলে সেই অধ্যায়টি বের করে, আর সে তখন দেখতে পায় সেখানে লেখা আছে কাঠগুলো দিয়ে একটা বড় নৌকা তৈরি করো। ইভান তখন দৌড়ে বাইরে এসে সেই কাঠগুলোর সামনে আসে, আর সে সেখানে থাকা একটা কাগজ দেখতে পায়। সে যখন কাগজটা নিয়ে পড়া শুরু করে তখন হঠাৎ করে পিছন থেকে একটা লোক কথা বলে ওঠে। লোকটা তাকে বলে এই কাঠগুলো নিয়ে নৌকা বানালে খুবই ভালো হবে, কিন্তু ইভান এই লোকটাকে চেনে না, তাই সে তাকে জিজ্ঞেস করে কে আপনি। লোকটা তখন তাকে বলে আমিই তোমাকে এই কাঠগুলো পাঠিয়েছি, আর আমি সৃষ্টিকর্তার প্রেরিত একজন দূত। বাইবেলের 6:14 অধ্যায় অনুযায়ী তিনি চান তুমি একটা নৌকা তৈরি করো। কিন্তু ইভান এসবের কিছুই বুঝতে পারে না। সে বলে কি আজে বাজে বকছো তুমি কিভাবে সৃষ্টিকর্তার প্রেরিত দূত হতে পারো। ইভান তাকে আরও বলে আমি আসলে খুব সম্প্রতি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি, আর এজন্য আমি খুবই কাজে ব্যস্ত থাকি, সুতরাং আমার নৌকা তৈরি করার সময় নেই, তুমি এখন যেতে পারো। এই বলে ইভান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা পেপারটা লোকটার কাছে দেওয়ার জন্য ঘুরতেই ইভান দেখতে পায় লোকটা সেখানে নেই। সে পুরা উধাও হয়ে গেছে, কিন্তু ইভান এটা তেমন কিছু মনে করে না। সে ভাবে হয়তো লোকটা কোথাও লুকিয়ে পড়েছে, তাই সে তার বাসার মধ্যে চলে যায়। পরদিন সে ড্রাইভ করে তার অফিসে যাচ্ছিল। ইভান মনের সুখে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় সেই লোকটা তার গাড়ির মধ্যে বসে আছে। হঠাৎ করে তাকে দেখে ইভান কিছুটা ভয় পেয়ে যায়, আর তখন সে বলে তুমি এখানে কি করছো। আর এটা বলে সে পুলিশকে ফোন করতে যায়। তখন লোকটা তাকে বলে ওই দেখো সামনে একজন পুলিশ আছে। কিন্তু ইভান যখন তাকে ডাকে তখন পুলিশ অফিসারটি তার দিকে তাকাতেই সে দেখতে পায় পুলিশটাও সেই লোকটা হয়ে গেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, আর সবখানেই ওই একই লোককে দেখতে থাকে। আর তারপর ইভান খুব দ্রুত গাড়ি চালিয়ে তার অফিসে পৌঁছে যায়। অফিসে গিয়ে সে এমপিদের একটা মিটিংয়ে জয়েন করেছিল, আর তখন সেখানেও সে তার পাশে ওই লোকটাকে দেখতে পায়। আর এটা দেখে সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তারপর কয়েকজন এমপি তাকে ধরাধরি করে তার বাসায় পৌঁছে দেয়। এরপর রাত্রে সে তার ল্যাপটপে নূহ নবী মহাপ্লাবনের সময় যে নৌকাটা তৈরি করেছিল সেটা সম্পর্কে পড়তে শুরু করে, আর নূহ নবী কীভাবে নৌকাটা তৈরি করেছিল সেটাও পড়তে শুরু করে। পরদিন সকালে সে আবারও অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন নাস্তা করার সময় সে তার বাচ্চাদেরকে বলে পরের সপ্তাহে আমরা একটা ফ্যামিলি ট্যুরে যাব। এটা শুনে তার বাচ্চারা সবাই খুব খুশি হয়, আর ইভান দেখতে পায় তাদের জানালায় একজোড়া কবুতর এসে বসেছে। এটা দেখে ইভান বলে যাত্রার সময় কবুতর দেখা মানে শুভ লক্ষণ, তার মানে আজকে আমার ভালো দিন। এই বলে সে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে বের হয়ে সিঁড়িতেও সে দুইটা বিড়াল দেখতে পায়। সে ভাবে হয়তো পাশের প্রতিবেশীর কারো বিড়াল চলে এসেছে, তাই সে এটাতেও কিছু মনে করে না। এরপর গাড়িতে উঠে ড্রাইভ করে চলে যাওয়ার সময় সে দুইটা কুকুর দেখতে পায়। কুকুর দুইটাকে দেখেও সে প্রতিবেশীর কারো কুকুর মনে করে। তখন সে কুকুর দুইটাকে টয়লেট করে জায়গা নষ্ট করতে নিষেধ করে চলে যেতে শুরু করে। কিন্তু সে যখন রাস্তায় যাচ্ছিল তখন হঠাৎ করে উপর থেকে তার গাড়ির গ্লাসের উপর দুইটা পাখি টয়লেট করে দেয়। কি বিশ্রী একটা ব্যাপার। এটা দেখে সে একটু বিরক্ত হয়। এরপর সে যখন গাড়ি পার্কিং করে তখন তার সামনেই দেখতে পায় একজোড়া কাঠবিড়ালি রয়েছে, তার একটু পাশেই আরেক জোড়া প্রাণী রয়েছে। এভাবে ইভানের চারপাশে জোড়া জোড়া প্রাণী আসতে শুরু করে। ইভান অফিসের দিকে রওনা দিলে সেই প্রাণীগুলো সব ইভানের পিছনে দৌড়াতে শুরু করে। অদ্ভুত ব্যাপার, সব পশু পাখি এক জোড়া করে এসেছে, কোনো প্রাণী দুইটার বেশি নেই। ইভান এই পশু পাখিগুলো দেখে ভয় পেয়ে যায়। এরপর সে অনেক ভয়ে ভয়ে তার অফিসে ঢুকে পড়ে। কারো সাথে কোনো কথা না বলে সে সোজা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আরামে চেয়ারে গিয়ে বসে। কিন্তু তারপরেই ইভানের পিছনে জানালা দিয়ে প্রথমে একজোড়া কাক, তারপর কবুতর এবং এর সাথে অনেক পাখি এসে সারা রুম ঘোরাঘুরি শুরু করে। এদিকে ঠিক সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট বড় একটা প্রজেক্ট নিয়ে ইভানের সাথে কথা বলতে আসছিল। কিন্তু সে ইভানের রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই ঠিক এই দৃশ্য দেখতে পায়। ইভানের রুমে পাখি বোঝাই হয়ে গেছে, কিছু তো তার ঘাড়ে ও মাথায় চেপে বসে আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাখিগুলো এখন শান্ত। মিস্টার প্রেসিডেন্ট তখন রেগে ইভানকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে এখানে,
হোয়াইট হাউসে এত পাখি কিভাবে ঢুকলো? কিন্তু ইভান তাকে বলে, চিন্তা করবেন না স্যার, এই পাখিগুলো আমার, আর তাদেরকে আমি খুব ভালো করে ট্রেনিং দিয়েছি, তাই তারা আমার মাথার উপর বসে আছে, পাখিগুলো কারো ক্ষতি করবে না। তারপর সে উঠে দাঁড়ায় এবং প্রেসিডেন্টকে বলে, এই দেখুন, আমি উঠে দাঁড়ালে বা দৌড়াদৌড়ি করলেও এই পাখিগুলো যাবে না। তার এইসব কথা শুনে ও কাণ্ড কারখানা দেখে প্রেসিডেন্ট তখন বলে, আমি তোমাকে $25 বিলিয়ন একটা প্রজেক্ট দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দেখছি একটা আস্ত পাগল। এইটা বলে প্রেসিডেন্ট সেখান থেকে চলে যায়। এরপর ইভান তার সেক্রেটারি দুইজনকে বলে দরজাটা খুলে ধরতে। তারা তখন দরজাটা খুলে ধরতেই ইভান পাখিগুলোকে এক ঝাড়া দিয়ে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়, আর সাথে সাথে সেক্রেটারিরা দরজা বন্ধ করে দেয়। পাখিগুলো তখন আবারও জানালা দিয়ে বেরিয়ে পড়ে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে সে গাড়ি নিয়ে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু হঠাৎই তার গাড়ির সামনে 2টা গরু চলে আসে। এছাড়াও পিছনে তাকিয়ে ইভান দেখতে পায় গাড়ির মধ্যে ভেড়া ও অন্যান্য প্রাণী বসে আছে। কিছুক্ষণ পরেই তার গায়ে বিষধর সাপ ও মাকড়সা উঠতে শুরু করে। ইভান তখন সেগুলোকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। বাসায় এসে সে দেখতে পায় এখানেও অনেকগুলো বন্য প্রাণী চলে এসেছে, আর তারা সবাই মিলে ইভানকে চেপে ধরে সেই কাঠগুলোর কাছে নিয়ে যায়। ইভান রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে, আর তখনই তার পাশে সেই আগের লোকটা এসে দাঁড়ায়। ইভান তাকে দেখেই বলতে শুরু করে, তুমি আমার সাথে এসব কেন করছো? লোকটা তখন সব প্রাণীগুলোকে চলে যেতে বলে, আর ইভানকে বলে, তুমি আমার কাছে কি চেয়েছিলে মনে আছে? তুমি পৃথিবীটাকে বদলে দিতে চাও, আর আমি যেন এই ব্যাপারে তোমাকে হেল্প করি, সেটাই তুমি প্রার্থনায় চেয়েছিলে, তাই এখন আমি তোমাকে হেল্প করছি। এই বলে সে ইভানকে একটা জিনিস দেখায়। ইভান তখন দেখতে পায় তাদের সামনের শহরটা সব উধাও হয়ে সেখানে জঙ্গল হয়ে গেল, আর পাহাড়গুলো সবুজ ও মনোমুগ্ধকর হয়ে গেল। লোকটা তখন ইভানকে বলে, এই মানুষগুলো শহরটা গড়ে তোলার আগে এই জায়গাটা ঠিক এমনটাই দেখতে ছিল, কিন্তু তারা এসে পাহাড়ের সৌন্দর্য নষ্ট করে ফেলে এবং জায়গাটা বড় বড় বিল্ডিংয়ে নষ্ট করে ফেলে। তাই আমি এখন চাচ্ছি বিরাট একটা বন্যা দিতে, যাতে এই সব কিছু নষ্ট হয়ে পৃথিবীটা আবার আগের মতো হয়ে যায়। এইগুলো বলে লোকটা ইভানকে একটা বই দেয়, আর বইটাতে কিভাবে নৌকা বানানো যায় সেই সব কিছু লেখা ছিল। বইটা ইভানকে দিয়েই সেই লোকটা সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর বাসায় ফিরে ইভান সেই বইটা পড়তে শুরু করে, আর পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ইভান আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পায় এক রাতেই তার দাড়ি বড় বড় হয়ে গেছে। এটা দেখে সে চমকে ওঠে, কিন্তু গতকাল রাতে তো সে শেভ করেছিল, কিন্তু একদিনে তার দাড়ি এত বড় কিভাবে হলো, এটা সে কিছুতেই বুঝতে পারে না। এরপর সে দ্রুত তার দাড়ি শেভ করতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার দাড়ি শেভ করার সাথে সাথে আবারও বড় হয়ে যাচ্ছিল। সে যতই শেভ করছিল ততই তার দাড়ি বড় হয়ে যাচ্ছিল। সে কিছুতেই তার দাড়ি কাটতে পারছিল না, কিন্তু কি আর করা, সে এভাবে নাস্তা করতে চলে আসে। তার ওয়াইফ ইভানের মুখে দাড়ি দেখে চমকে ওঠে, তার বাচ্চারাও এটা দেখে হাসতে শুরু করে। খাওয়া শেষ করে সে বাইরে বের হতে হঠাৎ করে তার সামনে একজন মহিলা ব্রোকার আসে, আর সেই মহিলা তখন তাকে বলে, কনগ্রাচুলেশনস, তুমি যে জমিগুলো কিনেছো সেটার মালিক হয়ে গেছো। কিন্তু ইভান তো কোনো জমি কেনেনি। এরপর সেই মহিলা ইভানের বাড়ির সামনের জমিগুলো দেখায় এবং বলে, এই যে এই জমিগুলোই তুমি কিনেছো। তখন সেখানে ইভানের ওয়াইফও চলে আসে, আর ইভানকে এতগুলো জমি কিনতে দেখে সে বেশ অবাক হয়ে যায়। তার ওয়াইফ তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এত ফাঁকা জমি দিয়ে কী করবে? ইভান তাকে বলে, আসলে আমি লুকিয়ে এই জমিগুলো কিনেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর ভাবছি আমি এখানে একটা নৌকা তৈরি করব, যাতে করে আমরা সেই নৌকা নিয়ে কোনো সমুদ্রে ফ্যামিলি ট্যুরে যেতে পারি। কিন্তু ইভানের ওয়াইফ তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নৌকা কেন বানাবে? আসলে ইভানের এই কথাগুলো ছাড়া আর কিছুই তখন মাথায় আসছিল না, তাই সে কোনো কিছু না ভেবে তার ওয়াইফকে এগুলোই বলে দিয়েছে। এরপর ইভান জানালা দিয়ে দেখতে পায় তাদের বাড়ির সামনে সেই ফাঁকা জমিগুলোতে বেশ কিছু গাড়িতে করে অনেক কাঠ ফেলে যাওয়া হচ্ছে। এগুলো দেখে ইভান বুঝতে পারে এখন তার আর কিছুই করার নেই, তাকে যেভাবেই হোক একটা নৌকা বানাতেই হবে, আর একটা নৌকা বানাতে পারলে হয়তো সে এসব কিছু থেকে মুক্তি পাবে। তাই সে তার ছেলেগুলোকে বাড়ির বাইরে নিয়ে আসে এবং তাদেরকে বলে, বাচ্চারা, আমরা পরবর্তী 1 সপ্তাহ ধরে বিশাল একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। সেই প্রজেক্টটা হচ্ছে আমরা বিশাল বড় একটা নৌকা তৈরি করব। এরপর তারা সবাই মিলে কাজ শুরু করে। ইভান যেহেতু এমন কাজ এর আগে কখনো করেনি, তাই তার অনেক কষ্ট পেতে হয়। বড় বড় কাঠের গুঁড়িগুলো সে একা তুলতে পারে না, একটা কাঠের গুঁড়ি তো তার পায়ের ওপর এসে পড়ে। আর তারপর তারা সবাই মিলে কাঠের গুঁড়িগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ইভান এতটাই বোকা ছিল যে তার থেকে তার বাচ্চারাই ভালো কাজ করছিল।
তারা সবাই মিলে কাঠের গুঁড়িগুলোকে করাত দিয়ে টুকরো টুকরো করে এবং প্রয়োজন মতো কেটে নেয়। তারা যে জায়গায় নৌকাটা তৈরি করবে সেখানে সব কাঠগুলোকে নিয়ে যেতে শুরু করে, আর অবশেষে তারা কাঠগুলো জোড়া দিয়ে নৌকা বানাতে শুরু করে। কিন্তু ইভান এটা করতে গিয়ে সে বারবার তার আঙ্গুলের ওপর হাতুড়ির বাড়ি দিতে থাকে, আর এতে তার আঙ্গুলে অনেক লাগে। প্রথম প্রথম সে কোনো কাজগুলোই ভালোভাবে করতে পারছিল না, কারণ এগুলো সে এই প্রথম করছিল। এগুলো করতে করতে সে কিছুটা শিখে ফেলে, আর দিন শেষে দেখা যায় সে বাড়ি খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছে, আর তার প্রায় প্রতিটা আঙ্গুলই ফেটে গেছে। আর একদিনেই তার দাড়ি গোঁফ অনেক বেড়ে গেছে। তার বউ যখন তার সেবা করছিল তখন তার সেক্রেটারি অফিস থেকে কল দেয় আর তাকে অফিসে যাওয়ার জন্য বলে। ইভান তখন বাধ্য হয়ে অফিসে আসে, কিন্তু সে একটা বই দিয়ে তার মুখ ঢেকে রাখে, কারণ তার দাড়ি অনেক বড় হয়ে গেছিল আর এগুলো অন্যরা দেখলে অনেক হাসাহাসি করবে। তারপর সে যখন তার রুমে ঢুকে তখন তার সেক্রেটারি তাকে চিনতে পারে না। মহিলাটি পুলিশকে কল করে ডাকতে যাচ্ছিল, কিন্তু তখন ইভান তাকে বলে, আরে আমাকে চিনতে পারছো না, আমি ইভান, তোমার বস। মহিলাটি তার গলার স্বর শুনে বুঝতে পারে আসলেই তো এটা ইভান। ইভানকে এই অবস্থায় দেখে তার সেক্রেটারি দুজন তাকে বারবার সেভ করে আসতে বলে, কিন্তু ইভান তাদের কোনোভাবেই বোঝাতে পারে না যে সে এটা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সাথে সাথেই তার দাড়ি আবারও উঠে যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেসিডেন্ট তার সাথে আবারও দেখা করতে আসে, কিন্তু ইভান তার সামনেও মুখে বই ধরে রাখে যাতে প্রেসিডেন্ট কোনোভাবেই তার দাড়ি দেখতে না পারে। তখন প্রেসিডেন্ট তাকে বলে, তুমি মুখের সামনে এমন বই ধরে আসো কেন? দয়া করে তোমার মুখের সামনে থেকে ওটা সরাও। ইভান তখন বাধ্য হয়ে তার মুখের সামনে থেকে বইটা সরাতেই প্রেসিডেন্ট অবাক হয়ে যায়। ইভান তখন তাকে বোঝায় যে তার বউয়ের ইচ্ছা সে এখন থেকে দাড়ি রাখবে, এ কারণেই সে দাড়ি রাখা শুরু করেছে। প্রেসিডেন্ট তখন তাকে কিছুই বলে না এবং ইভানকে তার রুমে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে সে তাকে বলে, আমি তোমাকে সেই প্রজেক্টটা দিতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার জন্য তুমি সেরা। এদিকে ইভান যেখানে বসেছিল ঠিক তার পেছনেই একটা অ্যাকুয়ারিয়াম ছিল, আর অ্যাকুয়ারিয়ামে থাকা মাছগুলো ইভানকে ফলো করছিল। ইভান যেদিকেই যাচ্ছিল মাছগুলো সেদিকেই যাচ্ছিল। যাই হোক, প্রেসিডেন্টের সাথে কথা বলা শেষ হলে ইভান আবারও বাসায় চলে আসে, আর তারপর সে আবারও তার নৌকা বানানোর কাজে মনোযোগ দেয়। ইভান ও তার ছেলেরা খুব মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে, কিন্তু এত বড় বড় কাঠের গুঁড়িগুলো উপরে তুলতে তাদের অনেক সমস্যা হয়। অনেক ক্লান্ত হয়ে ইভানরা যখন এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ করে তারা দেখতে পায় তাদের সামনে বিশাল একটা বড় ক্রেন রাখা আছে। এটা দেখে তারা সবাই দৌড়ে সেটার কাছে যায়, আর এই ক্রেনটা দেখে তারা অনেক খুশি হয়, কিন্তু এটা কিভাবে চালাতে হয় তারা জানে না। তবে একটু পরেই সেখানে তারা একটা বই দেখতে পায়, আর এই বইটাতে ক্রেন চালানো সম্পর্কে সব কিছুই লেখা ছিল। এরপর তারা সেই ক্রেনটা দিয়ে বড় বড় কাঠের গুঁড়িগুলো খুব সুন্দর করেই উপরে তুলতে শুরু করে। ইভানের ছোট দুই ছেলে খুব দারুণ কাজ করছিল। এরপর তারা ধীরে ধীরে নৌকার কাঠামো গড়ে তুলতে শুরু করে। অনেক পরিশ্রম করে একটা কাঠামো তৈরি হতেই ইভান তার বাচ্চাদের সেটার উপরে তুলে নিয়ে সবাই মিলে নাচতে শুরু করে। এদিকে তারা যখন নৌকা বানাচ্ছিল তখন সমস্ত পশু পাখির একজোড়া করে তাদের সেখানে বসেছিল। এইভাবে এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে তারা নৌকার নিচের অংশটি তৈরি করে ফেলতে পারে, আর এই কাঠামোটি দৃশ্যমান হতেই শহরের সব মানুষ তাদের এখানে এসে সেটা দেখতে শুরু করে। যাই হোক, একদিন ইভান যখন গোসল করে বের হয় তখন সে দেখতে পায় তার আলমারিতে একটা পুরনো রূপ রাখা আছে, কিন্তু এটা এখানে কে রাখলো ইভান কিছুই বুঝতে পারে না। ইভান তখন দেখতে পায় সেখানে একটা কার্ডে কিছু লেখা আছে। আসলে আগেরকার যুগে সৃষ্টিকর্তার প্রেরিত দূতরা এরকম রূপ পরতো। এরপর ইভান সেই পোশাকটা নিয়ে পরে এবং আয়নার সামনে নিজেকে দেখতে শুরু করে। এটা পরার কারণে তাকে দেখতে সেই আদিম যুগের মানুষের মতোই মনে হচ্ছিল। তারপর সে যখন এই রূপটা পরেই নাস্তা করতে আসে তখন তার বাচ্চারা তাকে দেখে খুব হাসাহাসি শুরু করে দেয়, আর তার ওয়াইফ মুখ গম্ভীর করে বসে থাকে। ইভানের ছোট ছেলে তো বলেই ফেলে, বাবা এটাই বোধহয় আমাদের লাস্ট সাপার, তাই না? ইভান নাস্তা করতে করতে টিভি দেখছিল, তখন হঠাৎ সে টিভিতে সেই লোকটাকে দেখতে পায় যে নিজেকে সৃষ্টিকর্তার প্রেরিত দূত বলে দাবি করেছিল। আর সে একজন আবহাওয়াবিদ হয়ে বলতে শুরু করে, এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 22 তারিখে ঠিক দুপুরবেলা একটা বিরাট ভয়াবহ বন্যা হবে, তাই ইভান যেন 22 তারিখ দুপুরবেলা নৌকা নিয়ে প্রস্তুত থাকে। সে যেন সকল পশু পাখির একজোড়া করে তার নৌকায় তুলে নেয় এবং যেসব মানুষ আশ্রয় নিতে তার নৌকায় উঠবে তাদের সবাইকে যেন সে উঠিয়ে নেয়। এটা শুনে ইভান চিৎকার করে ওঠে। তখন তার ওয়াইফ তাকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কী করছো?
ইভানের ওয়াইফ তার পোশাকের ব্যাপারেও তাকে জিজ্ঞেস করে এবং এসব খুলে ফেলতে বলে, কিন্তু ইভান বলে, আমি নিজে নিজে কিছুই করছি না, আমার সাথে যেন অটোমেটিক এগুলো হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন কি করব তুমিই বলো। এগুলো শুনে ইভানের ওয়াইফ অনেক রেগে যায়, কিন্তু ইভানের তো এখন কিছুই করার নেই। এরপর একদিন ইভানের আবারও অফিসে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে নিজেকে ঠিক এভাবে প্রস্তুত করে। সে তার দাড়িগুলো সুন্দর করে বাঁধে এবং চুল পনিটেইল স্টাইল করে পিছনে বেঁধে রাখে, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে শুরু করে। তবে সেই রোবটা খুলে সে স্যুট পরে নিয়েছিল। সে যখন নিজেকে আয়নায় দেখছিল তখন তার দরজায় একজন ডেলিভারি মহিলা নক করে। ইভান তখন সেটা দেখতে বাইরে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার, মহিলাটি দেখতে পায় ইভানের পরনে কিছুই নেই, সে সম্পূর্ণ উলঙ্গ হয়ে সেখানে এসেছে। এটা দেখে মহিলাটি তার দিকে ফিরে তাকায় আর সে ইভানকে বলে, তুমি কিভাবে এসেছো? ইভান তখন নিজের দিকে তাকিয়ে দেখতে পায় তার পরনে কিছুই নেই। এটা দেখে সে দৌড়ে নিজের রুমে চলে যায়। এবার সে বুঝতে পারে ওই পুরনো রোবটা ছাড়া সে আসলে অন্য কোনো পোশাক পরতে পারবে না। তাই এবার সে একটা বুদ্ধি করে। সে স্যুট ঠিকই পরেছিল, কিন্তু সেই পুরনো রোবটা স্যুটের নিচে পরে নিয়েছিল, আর এতে করে তাকে অদ্ভুত দেখতে লাগছিল। তারপর সে এভাবেই হোয়াইট হাউসে এমপিদের মিটিংয়ে চলে আসে। এদিকে তাদের এই অনুষ্ঠানটি ইভানের বাড়িতেও সবাই দেখছিল। ইভান বেশ মনোযোগ দিয়ে মিস্টার প্রেসিডেন্টের বক্তব্য শুনছিল। প্রেসিডেন্ট ইভানকে দেওয়া সেই $25 মিলিয়ন প্রজেক্টটা নিয়েই কথা বলছিল। তখন এই বিষয়ে কিছু কথা বলার জন্য ইভানকে বক্তব্য দিতে বলা হয়। ইভান তখন বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ায়, আর তখনই হঠাৎ করে অটোমেটিক তার কোট প্যান্ট খুলে পাশে পড়ে যায়, আর ভিতরে পড়ে থাকা ইভানের সেই রোবটা বেরিয়ে পড়ে। এটা দেখে সব ক্যামেরাম্যান তার দিকে ফিরে ছবি তুলতে শুরু করে, আর সেখানে থাকা সব মানুষজন হাসাহাসি করতে শুরু করে। প্রেসিডেন্ট সবাইকে শান্ত করার চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তে জানালায় বেশ কিছু পশু পাখি চলে আসে। এমনকি সেখানে কোথা থেকে বাঘ সিংহও চলে আসে। এগুলো দেখে মানুষজন ছুটোছুটি শুরু করে দেয়, আর সব পশু পাখি ইভানের কাছে এসে জড়ো হয়। প্রেসিডেন্ট তখন চিৎকার করে সবাইকে শান্ত করার চেষ্টা করে এবং সবাইকে বলে, এই পশু পাখিগুলো ট্রেনিং প্রাপ্ত, এরা কাউকে কোনো ক্ষতিই করবে না। এবং সে ইভানকে বলে, তোমার হাতে মাত্র 5 সেকেন্ড সময় আছে, আর এই 5 সেকেন্ডের মধ্যে তুমি এই পশু পাখিগুলোকে সরিয়ে দিবে। ইভান তখন বলে, এই পশু পাখিগুলো আসলেও কোনো ট্রেনিং প্রাপ্ত না, আর তারা আমাকে ছেড়ে এখান থেকে কোনোভাবেই যাবে না, আর আমিও তাদেরকে কোনোভাবেই বাইরে বের করতে পারবো না। ইভান তখন সবাইকে আরও বলে, এই পশু পাখিগুলো বেঁচে থাকার জন্য আমার কাছে এসেছে, না হলে তারা সবাই মারা যাবে। এটা শুনে প্রেসিডেন্ট জিজ্ঞেস করে তারা কিসের জন্য মারা যাবে। এরপর ইভান তাকে ব্যাখ্যা করে বোঝায়, কিছুদিনের মধ্যে বিরাট একটা বড় বন্যা হবে, আর সেই বন্যার কারণেই আমি একটা নৌকা তৈরি করছি, যাতে এই পশু পাখির সবাই একজোড়া করে সেই নৌকাতে উঠতে পারে এবং সব মানুষজন সেখানে আশ্রয় নিতে পারে। ইভানের এই কথাগুলো শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। প্রেসিডেন্ট ইভানকে বলে, এই তীব্র গরমের মধ্যে এক ফোঁটা বৃষ্টি তাই হচ্ছে না, তুমি এখানে বন্যা কোথায় পাচ্ছ? কে বলেছে তোমাকে এখানে বন্যা হবে? ইভান তখন বলে, সৃষ্টিকর্তা আমাকে জানিয়েছে সেপ্টেম্বরের 22 তারিখে বিরাট একটা বন্যা হবে, আর সেই বন্যায় সব মানুষজন ভেসে যাবে। ইভানের এই আজেবাজে কথাগুলো শুনে সেখানে থাকা সিকিউরিটি গার্ডগুলো তাকে ধরে বের করে দেয়, আর তার সাথে সাথে সমস্ত পশু পাখিগুলো সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু পাখিগুলো জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সবাই মিলে মিস্টার প্রেসিডেন্টের গায়ে টয়লেট করে দেয়। এদিকে ইভানের ওয়াইফ এবং তার বাচ্চারা সবাই মিলে টিভিতে এই ঘটনা দেখছিল। এরপর রাতের বেলা ইভান তার গাড়িতে করে বাসায় ফিরে আসে। ফিরে এসে সে তার ওয়াইফ এবং বাচ্চাদের ডাকতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় তারা সবাই মিলে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাকে দেখে তার বাচ্চারা কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ইভানের ওয়াইফ ইভানকে বলে, আমরা সবাই আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, তুমি আমাদের থামানোর কোনো চেষ্টাই করবে না। এই বলে তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করে। ইভান তাদের থামানোর জন্য তাদের পিছনে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ দেখতে পায় বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এটা দেখে সে চিৎকার করে বলতে শুরু করে, এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ঠিক বন্যা নামবে। কিন্তু বাইরে বেরিয়ে সে দেখতে পায় কোনো বৃষ্টিই হচ্ছে না, এটা আসলে জানালা পরিষ্কারের পানি ছিল। এটা দেখে ইভান অনেক হতাশ হয়ে যায়, আর তার ওয়াইফ এবং বাচ্চাদের চলে যেতে দেখে। যাই হোক, পরদিন সকাল হলে সব চিন্তা বাদ দিয়ে ইভান আবারও নৌকা তৈরিতে মনোযোগ দেয়। এদিকে তার এসব কাণ্ড কারখানা মিডিয়ার লোক এসে নিউজ করতে শুরু করে, আর মানুষজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে। এদিকে ইভানের সেক্রেটারি আব্রাহাম লিঙ্কনের ছবি দেখিয়ে মানুষকে বোঝানো শুরু করে যে আমাদের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী প্রেসিডেন্টেরও মুখে দাড়ি ছিল, আর এজন্য ইভানের মুখে দাড়ি থাকায় কোনো সমস্যাই নেই।
এদিকে ইভান বেশ পরিশ্রম করে নৌকাটা সুন্দর করে তৈরি করছিল। নৌকাটা এতদিনে প্রায় অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল। এদিকে ইভানের ওয়াইফ এবং তার বাচ্চারা একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল, আর সেখানে টিভিতে ইভানের নিউজ প্রচার হচ্ছিল। মানুষ এগুলো দেখে জোরে জোরে হাসাহাসি করতে শুরু করে। এসব দেখে ইভানের ছেলেগুলো এটা সহ্য করতে পারে না, তাই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। ইভানের ওয়াইফ সেখানে একাই বসেছিল, আর ঠিক সেই সময়ে সেখানে ওয়েটার হিসেবে সেই লোকটা আসে যে ইভানের সাথে দেখা করত এবং নিজেকে সৃষ্টিকর্তার প্রেরিত দূত বলে দাবি করত। লোকটা ইভানের ওয়াইফকে জিজ্ঞেস করে তার কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ তাকে অনেক দুঃখী মনে হচ্ছে। সে তখন বলে, টিভিতে যে লোকটাকে দেখতে পারছেন ওটা আমার হাজবেন্ড। সে মানুষকে বলে বেড়াচ্ছে কয়েকদিনের মধ্যে নাকি বিরাট একটা বন্যা হবে, আর এই কারণে ইভান একটা বিরাট বড় নৌকা তৈরি করছে যাতে সে মানুষ এবং পশু পাখিগুলোকে সেই বন্যা থেকে রক্ষা করতে পারে। লোকটা তখন তাকে বলে, এমন তো হতেও পারে তাই না, দেখা যাচ্ছে সত্যি সত্যিই একটা বন্যা হলো। তুমি যদি বাইবেল পড়ে থাকো তাহলে জানতে পারবে নূহ নবীর সময়ে বিরাট একটা বন্যা হয়েছিল, কিন্তু বন্যা হওয়ার আগে নূহ নবী যখন মানুষকে বলতো যে কিছুদিনের মধ্যে বন্যা হবে, তখন কেউ তার কথা বিশ্বাস করতো না। কিন্তু সত্যি সত্যিই অবশেষে বন্যা হয়েছিল, আর নূহ নবীর সেই নৌকায় মানুষজন এবং পশু পাখিগুলো উঠে আশ্রয় নিয়েছিল। লোকটার এই কথাগুলো শুনে ইভানের ওয়াইফের মনে হতে থাকে তার হয়তো ফিরে যাওয়া উচিত এবং তার হাজব্যান্ডকে সহযোগিতা করা উচিত। এরপর সে দ্রুত সবাইকে নিয়ে বাসায় ফিরে আসে। তারা গিয়ে দেখতে পায় নৌকাটা বেশ খানিকটা তৈরি হয়ে গেছে, আর অবাক করা ব্যাপার, এতদিনে ইভানের চুলদাড়ি আরও বড় হয়ে গেছে এবং সেগুলো সব সাদা হয়ে গেছে, আর এখন তাকে দেখতে আদিম যুগের সেই সব সৃষ্টিকর্তার দূতদের মতোই মনে হচ্ছিল। এটা দেখে তার বাচ্চারা সবাই হাসতে শুরু করে এবং বলে, তোমাকে দেখতে একদম বুড়োদের মতো দেখাচ্ছে। ইভান তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা ফিরে এসেছো কেন? তখন তারা বলে, আমরা তোমাকে অনেক ভালোবাসি বাবা, আর সব সময় তোমার পাশে থাকতে চাই, এ কারণেই আমরা ফিরে এসেছি। ইভান তখন তাদের সবাইকে জড়িয়ে ধরে। এরপর ইভানের ওয়াইফ তাকে একটা নিউজ পেপার দেখায়, আর সেখানে একটা নিউজ ছিল যে ইভান যদি তার এসব কাজ বন্ধ না করে তাহলে মিস্টার প্রেসিডেন্ট তাকে সেপ্টেম্বরের 22 তারিখে গ্রেপ্তার করবে। এটা দেখে ইভান বলে, ওই দিনই বন্যা হবে, সুতরাং সে আমাকে গ্রেপ্তার করতে পারবে না। ইভানের ছেলে তাদের দুইজনকে ডেকে নিয়ে এসে একটা সুন্দর দৃশ্য দেখায়। তারা দেখতে পায় সমস্ত পশু পাখির একজোড়া করে সেখানে হাজির হয়ে গেছে। সেখানে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, খরগোশ সব কিছুরই একজোড়া করেছিল। এরপর ইভান তাদের সবাইকে নিয়ে আবারও নৌকা বানানোর কাজ শুরু করে দেয়, কিন্তু তার ওয়াইফ তখন তাকে বলে, কারো হেল্প ছাড়া আমরা মাত্র এই কয়জন কিভাবে এত বড় একটা নৌকা তৈরি করতে পারবো? অদ্ভুত ব্যাপার, সেখানে থাকা সব পশু পাখি তাদের হেল্প করতে এগিয়ে আসে, আর এরপরেই তারা সবাই মিলে এবং পশু পাখিগুলোর সাহায্য নিয়ে নৌকা বানানোর কাজ শুরু করে দেয়, আর ধীরে ধীরে তাদের নৌকাটি দৃশ্যমান হতে শুরু করে। এদিকে নৌকাটা যতই তৈরি হচ্ছিল ততই মানুষজনের আগ্রহ বেড়ে যাচ্ছিল। সব মিডিয়া এই নিউজটা কভার করতে এখানে চলে এসেছিল, কিন্তু মানুষজনের জন্য তাদের কাজ করতে খুবই প্রবলেম হচ্ছিল, আর এই কারণে 2টি সিংহ দিয়ে তারা গেইটে পাহারা দেয়, আর তখন সিংহের ভয়ে মানুষগুলো আর এদিকে এগিয়ে আসে না। এদিকে কিছুক্ষণ পরেই সেখানে ইভানের সেক্রেটারি দুজন তার সাথে সেই প্রজেক্টটা নিয়ে কথা বলতে আসে। তারা দুইজন ইভানকে বোঝাতে শুরু করে তার এসব বাদ দিয়ে দেওয়া উচিত এবং কাজে ফিরে যাওয়া উচিত, কিন্তু ইভান তাদেরকে বলে, এটা কোনোভাবেই পসিবল না, কারণ আমি নিজে নিজে এটা করছি না, আমি বিধাতার আদেশেই এটা করছি। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে তার ছেলে চলে আসে এবং সে তার বাবাকে বলে, বাবা, নৌকাটা তৈরি হয়ে গেছে, চলো দেখবে। তখন দেখা যায় তারা বিশাল বড় একটা নৌকা তৈরি করেছে। এরপর ইভান সেখান থেকে নৌকায় চলে আসে, আর তারপর সে নৌকার গেটে দাঁড়িয়ে তার হাতে থাকা একটা লাঠির মাধ্যমে সমস্ত পশু পাখিকে নৌকার মধ্যে তুলতে শুরু করে, আর সব পশু পাখিগুলো তার পোষ মানা প্রাণীর মতো নৌকায় উঠতে শুরু করে। এই দৃশ্যগুলো সমস্ত মানুষজন অবাক হয়ে দেখতে থাকে। সব পশু পাখি শান্ত হয়ে নৌকার মধ্যে উঠে পড়ে। সব প্রাণীগুলোর নৌকায় ওঠা শেষ হলে ইভানের ওয়াইফ এবং তার বাচ্চারাও উঠে পড়ে, আর তারা সবাই মিলে তখন নৌকার ছাদে চলে আসে। আর আজকেই ছিল 22শে সেপ্টেম্বর, অর্থাৎ ইভানের মতে আজকেই সেই বন্যার দিন। তাই ইভান নৌকার উপর থেকে সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতে শুরু করে, আজকে বিশাল বড় একটা বন্যা হবে, আর এই বন্যায় নিউ ইয়র্কের সব কিছু ভেসে যাবে, তাই তোমরা দ্রুত আমার এই নৌকায় উঠে পড়ো এবং নিজেদেরকে বন্যার হাত থেকে রক্ষা করো। কিন্তু তার এই কথাগুলো শুনে সেখানে থাকা সব মানুষ হাসাহাসি করতে শুরু করে, আর তারা বলতে শুরু করে, আজকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে,
আর তুমি কিনা বলছো এখন বন্যা হবে? যদি পানি না হয় তাহলে বন্যা কিভাবে হবে? এটা শুনে ইভানও কোনো উত্তর দিতে পারে না, কারণ সে নিজেও জানে না কিভাবে বন্যা হবে। কিন্তু হঠাৎ করে তখন মেঘ গর্জন করে ওঠে, আর তখন দেখা যায় সেখানে মিস্টার প্রেসিডেন্ট বড় একটা ক্রেন নিয়ে চলে এসেছে। আসলে আজকেই ছিল ইভানকে গ্রেপ্তার করার দিন। ইভানকে গ্রেপ্তার করতে এবং তার নৌকাটা ভেঙে ফেলতে মিস্টার প্রেসিডেন্ট বেশ কিছু পুলিশ ও ক্রেনটা নিয়ে এসেছে। মিস্টার প্রেসিডেন্ট তখন ইভানের নৌকায় উঠে আসে এবং তাকে বোঝানো শুরু করে এসব বাদ দিয়ে তার কাজে ফিরে যাওয়া উচিত, আর যদি সে কাজে ফিরে না যায় তাহলে তাকে এখনই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। কিন্তু ইভান তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ কিছুক্ষণের মধ্যেই বিরাট একটা বন্যা হবে। যারা আমার এই বোটে উঠতে পারবে শুধুমাত্র তারাই বেঁচে থাকবে, আর বাকি সবাই বন্যায় ভেসে যাবে। তার এই কথাগুলো শুনে মিস্টার প্রেসিডেন্ট নৌকা থেকে নেমে যায় এবং পুলিশকে ক্রেন দিয়ে ইভানের নৌকাটি ভেঙে ফেলতে পারমিশন দিয়ে যায়। আর তারপর সে সেখান থেকে আবারও হোয়াইট হাউসে চলে যায় একটা মিটিং করতে। প্রেসিডেন্ট সেখান থেকে চলে যেতেই পুলিশ ইভানকে কোর্টের অর্ডারটা দেখায় এবং তাকে বলে আমরা তোমাকে মাত্র 3 মিনিট সময় দিচ্ছি, আর এই 3 মিনিটে তুমি যদি এখান থেকে নেমে আসো তাহলে আমরা তোমাকে কিছুই বলবো না, আর নেমে না আসলে আমরা ক্রেন দিয়ে তোমার নৌকাটা ভেঙে ফেলবো। এটা শুনে ইভানের ওয়াইফ তাকে বলে আমাদের এবার হয়তো নেমে যাওয়া উচিত, কারণ তারা কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ভেঙে ফেলবে, আর এখনও তো বন্যার কোনো দেখা নেই, তাহলে তো আমাদের কিছুই করার নেই। কিন্তু ইভান বলে না, কিছু একটা হবেই, তুমি শুধু অপেক্ষা করো। তারা যখন কথা বলছিল তার মধ্যে 1 মিনিট পার হয়ে গেছে, তাই পুলিশ ঘোষণা করে তোমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। তখন ইভানের ওয়াইফ বলে প্লিজ ইভান, তুমি বাচ্চাদের কথা অন্তত চিন্তা করো। তোমার যে দায়িত্বটা অর্থাৎ নৌকা তৈরি করাটা সেটা তুমি করেছো, সুতরাং এখন তোমার আর কিছুই করার নেই। ওয়াইফের এমন কথা শুনে ইভান ভাবে সত্যিই তো তার একটা বোট তৈরি করার কথা ছিল, সেটা সে তৈরি করেছে, এখন আর তার কিছুই করার নেই। এটা ভেবে ইভান সবাইকে নিয়ে নেমে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় তারা দেখতে পায় সব পশু পাখিগুলো ভালোভাবে নিজেদের জায়গা করে নিচ্ছে এবং তারা কোনো বিরাট কিছু ঘটার জন্য প্রস্তুত হচ্ছে। এটা দেখে ইভানের ছোট ছেলে তাকে বলে পশু পাখিরা আবহাওয়া সম্পর্কে অনেক কিছু আগে থেকে টের পায়, আমার মনে হচ্ছে এই প্রাণীগুলোও টের পাচ্ছে, এ কারণে তারা প্রস্তুত হচ্ছে। ঠিক এমন সময় তারা বাইরে তাকিয়ে দেখতে পায় আকাশে বিরাট মেঘ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে ইভান আবারও নৌকার উপরে আসে। এদিকে 3 মিনিট সময় শেষ হয়ে যাওয়ার কারণে পুলিশ ক্রেনটা নিয়ে নৌকা ভাঙার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু বৃষ্টি হতে দেখে তারা থেমে যায়। আর সেখানে থাকা মানুষজনও সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়। আর সেই সময় ইভান আবারও মানুষকে তার নৌকায় উঠতে বলতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই যেমন বৃষ্টি এসেছিল ঠিক তেমন হঠাৎ করেই আবারও থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়া দেখে মানুষজন আবারও হাসাহাসি করতে শুরু করে এবং ইভানকে বিভিন্ন ধরনের কথা শোনানো শুরু করে। তবে ইভান সেই সময় বুঝতে পারে যে বন্যাটা আসলে বৃষ্টির মাধ্যমে হবে না। সে তার ওয়াইফকে দূরে একটা বাঁধ দেখায়। তারা তখন সবাই দেখতে পায় সেই বাঁধের পানি প্রায় উপচে পড়ে বাঁধটাকে ভেঙে ফেলছে। ইভান তখন সবাইকে সাবধান হতে বলে, আর ঠিক সেই মুহূর্তে বাঁধটা ভেঙে গিয়ে প্রচুর পানি এদিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা সবাই তাড়াহুড়ো করে ইভানের নৌকায় উঠতে শুরু করে। তাদের প্রায় সবার ওঠা হয়ে গেছিল। ঠিক সেই সময়ে বিশাল জলরাশি সেখানে আঘাত করে, আর মুহূর্তের মধ্যে প্রবল বন্যা তাদের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে বন্যার পানিতে নৌকাটি ভেসে যায়, আর তারপর বড় বড় বাড়িঘরগুলো ভাঙতে ভাঙতে নৌকাটি বন্যার সাথে সাথে এগিয়ে যেতে শুরু করে। পুরো শহর বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করে। নৌকাটি চলতে চলতে একটা বাঁকের কাছে এসে পৌঁছায়। তখন ইভান সবাইকে শক্ত করে ধরে থাকতে বলে। নৌকাটি এমনভাবে পড়ে যে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সৌভাগ্যজনকভাবে নৌকাটির কিছুই হয় না। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সামনে আরেকটি বিপদ এসে পড়ে। তারা সবাই দেখতে পায় সামনে একটা বিরাট বড় ব্রিজ, কিন্তু নৌকাটি যদি ব্রিজের নিচে চলে যায় তাহলে নৌকাটি ভেঙে যেতে পারে। তাই ইভান সামনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করে দেয়। আর তখনই একটা বিরাট বড় ঢেউ এসে নৌকার গতিপথ বদলে যায়। তারা ধীরে ধীরে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যেতে শুরু করে। শহরের সব মানুষজন নৌকা এবং বন্যা দেখে অবাক হয়ে যায়। এদিকে সেই মুহূর্তে হোয়াইট হাউসে একটা মিটিং চলছিল, আর এই মিটিংয়ে সবাই আলোচনা করছিল ইভানকে এমপির পদ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু তখনই তারা হঠাৎ দেখতে পায় তাদের সামনে বিরাট একটা নৌকা এগিয়ে আসছে। মিস্টার প্রেসিডেন্টও এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে কখনোই বিশ্বাস করেনি যে সত্যি সত্যি বন্যা হবে। হোয়াইট হাউসের ভিতরে থাকা সবাই তখন দাঁড়িয়ে পড়ে। তারা দেখতে থাকে বিরাট একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। আর হঠাৎ করে ইভানের নৌকাটি হোয়াইট হাউসের বিল্ডিংয়ে এসে ধাক্কা লাগে
এবং সেটা সেখানেই থেমে যায়। তারা বুঝতে পারে বন্যাটি এখানে শেষ হয়ে গেছে, সুতরাং তারা সবাই এখন নেমে যেতে পারে। এরপর ইভান নৌকার মেইন গেটটি খুলে সব পশু পাখিকে বাইরে বের করে দেয়। একটু পরে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট আসে। তখন ইভান তাকে বলে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি তো এটা কিছুতেই বিশ্বাস করছিলেন না, এখন তো বিশ্বাস হয়েছে যে সত্যি সত্যি বন্যা হয়েছে। ইভানের এই কথা শুনে প্রেসিডেন্ট খুব লজ্জা পেয়ে যায়, কিন্তু সে ইভানের এমপি পদ বহাল রাখে। যাই হোক, গল্পের শেষে দেখা যায় নৌকা থেকে সব পশু পাখিগুলো ধীরে ধীরে নেমে যায় আর তারা আবারও জঙ্গলে নিজেদের বাসস্থানে ফিরে যায়। মুভির শেষে দেখা যায় ইভান আবারও আগের মতো হয়ে গেছে আর সে তার পরিবার নিয়ে একটা ট্যুরে গেছে। এটা ছিল শুধুমাত্র নিউ ইয়র্ক শহরের বন্যা। ইভান নিউ ইয়র্কের সব পশু পাখি এবং মানুষজনকে সেই বন্যার হাত থেকে বাঁচাতেই নৌকা তৈরি করেছিল। হ্যালো বন্ধুরা, এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।